সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, ইসদার রাবেয়া উচ্চ বিদ্যালয়, ইসদার নারায়ণগঞ্জ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে সবার আমি ছাত্র কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের পাঠ শিরোনাম হচ্ছে স্বনির্ভর বসু। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু। কবি 1902 সালে পশ্চিমবঙ্গের বিহার জেলায় জন্মগ্রহণ করেন আর 1957 সালে মৃত্যুবরণ করেন। ওনার পৈতৃক নিবাস ছিলেন বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। আমরা এই পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা যাচ্ছে না বন্ধুরা, তোমরা বই থেকে এটা খুব ভালো করে পড়ে নেবে। তবে পাঠ পরিস্থিতিতে একটু জানবার আছে, আমি তোমাদের সে বিষয়ে আলোচনা করছি। তোমরা পাঠ্য বইয়ের 82 পৃষ্ঠা বের করো, তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে যে কয়েকটা কথা আছে, সেটাকে বিশ্লেষণ করবার জন্যই আমি তোমাদেরকে বললাম পাঠ পরিস্থিতি 82 পৃষ্ঠা বের করার জন্য। লেখা আছে যে জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। বন্ধুরা, তোমরা বলতে পারো যে মানুষ প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে, তার কয়েকটা বিশদ উদাহরণ আমরা টানতে পারি এখানে। যেমন ধরো, আমার পরিধানের যে শার্টটা আছে বা তুমি যে শার্টটা পরে আসো, এটা আমরা প্রকৃতি থেকে পাই। কিভাবে পাই? অথবা আমরা এই কলমটা যে লিখছি, এই মার্কার বা কলম, বা এই যে আমরা মোছনি বা ডাস্টার, এইটাও প্রকৃতি থেকেই পাই। কিভাবে পাই? একটা উদাহরণ হচ্ছে যে আমরা যে শার্টটা পরেছি বা যে জামা পোশাক পরিধান করি, এর সুতো আসে প্রকৃতি থেকে, কখনো পাট, মেস্তা, তুলো বা কার্পাস বা রেশম পোকা ইত্যাদি ইত্যাদি থেকে। তার মানে প্রকৃতি এগুলো আমাদের দান করছে। তাই এখানে বলা হয়েছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর বেশি যাবো না। আবার এই যে আমার যে হাতে বইটা রয়েছে বা তোমাদের সামনে যে বইটা নিয়ে তোমরা খুলে বসে আছো বা মেলে ধরেছো, এই বইটাও কিন্তু প্রকৃতির আমাদের যোগান দেয়। প্রকৃতির সামগ্রী থেকে আমরা পেয়ে থাকি, কারণ বই আসে আমরা জানি গাছ থেকে। তো এই কারণে বলা হয়েছে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। আবার মানবিক আর নৈতিক শিক্ষা লাভও প্রকৃতির সবচেয়ে বড় সহায়ক শক্তি। তার মানে কি? দেখো, এই যে আমাদের সম্প্রতি সময় আমি তোমাদের ঘরে বসে ক্লাস নিচ্ছি বা স্কুলে বসে ক্লাস নিচ্ছি বা ল্যাবে বসে ক্লাস নিচ্ছি, যে যেখানে যে প্রান্তে যেভাবেই পারছে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হচ্ছে বা অনলাইন ক্লাসটার জন্য আমরা তৎপর হয়েছি। এটা কেন করেছি জানো? এটা বাংলাদেশ সরকারের একটা নির্দেশ। তোমাদের করোনাকালীন সময়ে তোমরা যে শিক্ষাগতভাবে বা তোমাদের শিক্ষা ব্যবস্থার যে স্থবিরতা এসেছে, সেটাকে কাটিয়ে তোলার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। তো যা হোক, এইটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে, তোমরা জানো, কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে আমরা এরকম ঘরে বসে বা স্কুলে বসে বা ল্যাবে বসে যে যেখানে পারছি সেখান থেকেই ক্লাসটা নিচ্ছি। এই যে করোনা ভাইরাস, এর একটা নিরাময়ের জন্য একটা ওষুধ বা টিকা যাই দরকার, সেটা কে দান করবে জানো? সেটাও প্রকৃতি দান করবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে, বা লেখক বোঝাতে চেয়েছেন, প্রকৃতি কী করে? মানবিক এবং নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি আমাদের সহায়ক শক্তি হয়ে কাজ করে। কেননা এই ওষুধ সামগ্রী, ওষুধপত্র বা পথ্যাদি আমরা সবই প্রকৃতি থেকে পেয়ে থাকি। আবার আমরা প্রকৃতি থেকেই শিক্ষা নেই। তোমরা প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে আছে আমাদের শিক্ষার উপকরণ বা সামগ্রী। তাই বলা হয়েছে প্রকৃতি আমাদের শিক্ষা লাভেও উদ্বুদ্ধ করে বা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। কিভাবে? আকাশ বড়ই ব্যাপক, নিঃসীম, তার কোনো সীমা পরিসীমা নেই। হ্যাঁ, সাগর বা সমুদ্রেরও কিছুটা সীমা পরিসীমা থাকে, কিন্তু আকাশে তা থাকে না। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস হচ্ছে নিরন্তর বায়ু প্রবাহ। কিভাবে বায়ু নিরন্তর প্রবাহিত হতে থাকে? সে কখনোই বসে থাকে না, তোমরা জানো, মানে সে অলস না। তাই বলা হয়েছে কর্মপ্রবাহের নিরন্তর উৎস হচ্ছে বায়ু। এভাবে যাই হোক, পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শেখাতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের একটি বড় উৎস হচ্ছে সূর্য। সূর্য কিভাবে আত্মত্যাগের বড় উৎস হতে পারে? সূর্য আমাদের নিরন্তরভাবে কিরণ দেয় এবং অকৃপণ হস্তে আমাদের সমস্ত আলো বা উত্তাপ দিয়ে থাকে। সূর্য থেকে আমরা নানা রকমের উপাদান পেয়ে থাকি, যা আমাদের মানব জীবন জীবকুলের জন্য সহায়ক, বেঁচে থাকার জন্য সহায়ক। তাই সে অকৃপণভাবে দান করে। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যাচ্ছে। হ্যাঁ, সাগরের বুকে আছে অফুরন্ত জলরাশি, যা বিশাল মানব সম্পদের জন্য
মানব সম্পদ বলে বিবেচিত হয়। এর বুকে রয়েছে মণি, মাণিক্য, হীরা, জহরত বা নানা রকমের রাসায়নিক উপাদান এবং রয়েছে মৎস্যকুল বা শৈবাল দাম, যা আমাদের জীবন ধারণের জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দিয়ে থাকে। হ্যাঁ, একটা নদী, চলমান নদী আমাদেরকে বয়ে চলার শিক্ষা দেয়। সেই জন্য আমরা নদীটা বোঝায় আমরা যেন থেমে না থাকি, আমরা আমাদের কর্মপ্রচেষ্টা যেন অব্যাহত থাকে, আমরা যেন অলসভাবে জীবনযাপন না করি। আর নদী যখন থেমে যায় তখন তার বুকে শৈবাল এসে দানা বাঁধে, শৈবাল দাম বসতবাড়ি স্থাপন করে, তার বুকে বালু জমে পলি যাওয়া সঞ্চিত হয়ে সে তার গতিপথ হারিয়ে ফেলে। তার মানে কি বোঝাই যাচ্ছে, অলসভাবে বসে থাকলে মানুষের শরীরও কর্মস্পৃহা হারিয়ে পড়ে, মানুষের শরীরও অসাড় বা নেশা হয়ে পড়ে। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সহায়তা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছে। ঝর্ণা চঞ্চল বেগে ছুটে চলে নিত্যের নূপুর ছন্দে। এভাবেই আমরা আমাদের জীবনের চলমানতাকে বজায় রাখতে পারি। ওর থেকে শিক্ষা নিয়ে যে আমাদেরও দেহে চলতে হবে উপল বিকীর্ণ পথে। ঝর্ণার মতো না পারলেও আমাদের সামনে যে বাধা বিঘ্ন আসবে, বন্ধুর পথ আসবে, উত্থান পতন আসবে, সব কিছু বাধাকে ডিঙিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সবুজ বন আমাদের মনকে সজীব রাখে। কিভাবে? সবুজ বীথিকা দেখো, তাকাও, শুধু চোখে প্রশান্তি আর প্রশান্তি বয়ে দেয়। কারণ হচ্ছে সবুজতাই হচ্ছে, সবুজ বন হচ্ছে আমাদের সবুজতার প্রতীক। আমাদের কৈশোর জীবন, আমাদের বাল্য জীবন, আমাদের শৈশব জীবনের প্রতীক হচ্ছে সবুজ বন বীথিকা। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরকে সহিষ্ণুতা শেখায়। নিজের সব কাজে দৃঢ়তা থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের পছন্দ। এই ছিল বন্ধুরা পাঠ পরিচিতি। আমরা এখন বিশদ আলোচনায় চলে যাই। আমরা ওখানে গিয়ে সব আলোচনা করবো। দেখো, পাঠ শিরোনাম সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। কবি 1902 সালে জন্মগ্রহণ করেন আর 1957 সালে মৃত্যুবরণ করেন। দেখো, তোমরা বইটা খোলো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ কিভাবে তোমাকে উদার হতে শিক্ষা দেয়? বন্ধুরা, তোমরা আকাশের নিসীমতার দিকে তাকাও। সে অনন্ত, বিস্তৃত, অসীম, যার কোনো পরিসীমা নেই। এই উদারতার দিকে তাকালে, এই অসীম আকাশের দিকে তাকালে তার বুকে দেখতে যায় লক্ষ লক্ষ তারকারাজি, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, তা অনেক কিছু। সে কত কিছু নিয়ে বসবাস করে, তার কত ব্যাপক পরিবার, কত ব্যাপক বড় পরিবার। এটা আমাদের উদাহরণ হতে শেখায়। এর বিপুল বিশালতার দিকে তাকালে আমরা কুল কিনারা খুঁজে পাই না। এই ভাবটাই আমাদেরকে, এই প্রসারতারাই আমাদের মনকে ব্যাপক করে তোলে, বড় করে তোলে। তাই বলেছে আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে। এখন উদার শব্দটার অর্থ হচ্ছে কারুণ্যপূর্ণ, অথবা মহৎ বলতে পারো, বদান্য বলতে পারো, বা দানশীল তোমরা বলতে পারো। অর্থাৎ উদার মানেই হচ্ছে বদান্য, হচ্ছে মহৎ, যার ভেতরে কোনো অহমিকা নেই, উদার, করুণাপূর্ণ সর্বদাই থাকে সে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। হ্যাঁ, তোমাদের মূল পাঠে যাবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। ইতিমধ্যে আমি মূল পাঠে চলে গেছি, তারপরে কতগুলো কথা এখানে বাকি পড়ে গেছে। দেখো, আমরা এই সবার আমি ছাত্র কবিতাটা, বন্ধুরা আমি মুছে দিয়েছি। সবার আমি ছাত্র কবিতায় আমরা দেখেছি কবি এই পৃথিবীর পরতে পরতে, এই প্রকৃতিতে নানা রকমের সামগ্রী আছে বা উপাদান আছে বা বিষয় আছে, যাকে ধারণ করে আমরা শিখতে পারি, বা ওগুলো হচ্ছে আমাদের কর্ম বলতে পারি। অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ এখানে আমরা যা যা হব তা হচ্ছে প্রকৃতিতেই বিস্তারিত আছে। প্রকৃতির ওই সমস্ত দেখে দেখে ওইগুলোকে আশ্রয় করে করে আমরা তাই হব, বা ওর থেকে ওই শিক্ষা গ্রহণ করবো। তাই ওটাকে কর্ম হিসেবে বলা যেতে পারে। অথবা আমরা বলতে পারি যে প্রকৃতির বুকে, প্রকৃতিতে কবি এখানে 11 জন বা 11টি বিষয়কে বেছে নিয়েছেন। 11 জন বা 11টি বিষয়কে বেছে নিয়েছেন কি হিসাবে? আমাদের দীক্ষাগুরু হিসাবে। অর্থাৎ আছে এই 11টি ছাড়াও অজস্র রয়েছে, কিন্তু কবি এখানে কবিতার মধ্যে মাত্র 11টি বিষয়কে তুলে ধরেছেন। তার প্রথম নম্বর দীক্ষাগুরু হলো কি? দেখো, গুরু 2 রকমের হতে পারে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। আমরা এখান দীক্ষা গ্রহণ করি যেখান থেকে, দেখো, মন্ত্র না পাই, মূল মন্ত্র না পাই, রহস্য পাই, বা আমার জীবন চলার কি বলে এটাকে পরামর্শ পাই এই 11টি বিষয় থেকে। সেগুলো হচ্ছে কি? প্রথম নম্বর বলেছে আকাশ। বন্ধুরা, তোমরা প্রত্যেকটা দীক্ষাগুরুর নিচে একটা আন্ডারলাইন করতে পারো। হ্যাঁ, এরকম আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো কয়টা আছে এখানে। আকাশ, বায়ু, দেখো বন্ধুরা,
আকাশ, বায়ু, পাহাড়, হ্যাঁ, আকাশ, বায়ু, পাহাড়, তারপর খোলা মাঠ। বন্ধুরা তোমরা এরকম বইতে আমি প্রত্যেকটা জায়গায় বলে দেবো, দাগ দিয়ে নেবে, এরকম আন্ডারলাইন করে নেবে, কেমন? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়টা? 11টা ব্যাপার আমি পুনরায় এবার বলে দিচ্ছি। দেখো, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এই মন্ত্র মানে পরামর্শ বা সৎ উপদেশ বা রহস্য। কর্মী আবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু আমাদের কি মন্ত্রণা দেয়? কর্মী হও, বসে থেকো না। অলসভাবে বসে থাকলে তোমার শরীর অসাড় হয়ে যাবে। নিরন্তর প্রবাহিত হও, ধেয়ে চলো, কর্মের উদ্দেশ্যে ধাবিত হও। এই অনন্ত অসীম পথে তোমাদের অনেক কর্ম পড়ে রয়েছে, সেই কর্মকে তোমরা সম্পাদন করো, তাহলে জীবনে দেশ ও দশের উন্নতি হবে। বায়ু হচ্ছে আমাদের দ্বিতীয় দীক্ষাগুরু বা দ্বিতীয় পরামর্শদাতা। এখানে দেখতেছি বায়ুর নিরন্তন বা বিরামহীন প্রবহনতা প্রমাণ করে যে সে অলস নয়, অবিরাম কর্ম করে যায়। নতুবা যেমন ধরো একখণ্ড লোহাকে ফেলে রাখলে যেমন মরিচা পড়ে বা জং পড়ে, আমাদের শরীরও ওরকম অসাড় হয়ে যায় যদি কর্ম ছেড়ে দিই, কর্ম ত্যাগ করি, তারপরে রোগ ব্যাধিতে আক্রান্ত হই। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। একটা চমৎকার কথা বলেছে, দেখো আমি মুছে দিই এগুলো। হ্যাঁ, পাহাড় আমরা 3 নম্বর পেলাম। দেখো, পাহাড় 3 নম্বর পেলাম। এখানে দেখো পাহাড়, এই পাহাড় কি করে জানো? মৌন মহান থাকে, চুপ থাকে সে, মানে তার উপরে টন 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 বরফ পড়ে, শীতে সে অনড়, বায়ুতে সে অনড়, তাকে কথা বললো অনড়, তাকে যদি ধাক্কা দাও, ধাক্কা দিলেও সে অনড়, চুপচাপ সে নীরবে নিভৃতে সহ্য করে যায়, চুপ থাকে, মৌন থাকে আর মহান। যেমন আমরা এখানে একটা উদাহরণ টানতে পারি। দেখো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি পাহাড়ের মতো কঠিন কঠোর, কিন্তু সব জায়গায় মৌন থাকতেন, চুপ থাকতেন, নীরবে নিভৃতে তিনি তার দাওয়াতের কাজ চালিয়ে যেতেন বা ইসলাম বা দ্বীনের কাজ তিনি প্রচার করে গেছেন। পাহাড়ের মতো, এই পাহাড় থেকেই তিনি শিখেছেন এরকম প্রকৃতি। পাহাড় প্রকৃতিরই একটা অংশ। হ্যাঁ, তাই এখানে কবি বলেছে যে পাহাড় শেখায় তাহার সমান, তার মতোই যেন আমরা মৌন আর মহান হয়ে থাকি। এবার বলেছে কি দেখো, খোলা মাঠ, আরেকটা আমরা 4র্থ নম্বর পেয়ে গেলাম বন্ধুরা। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে। খোলা মাঠ তোমাকে কি বলে? উপদেশ দেয়, তুমি দিল খুলে দাও, উদার হও। এবার দেখো, আমার শার্টের বাটন যদি আমি খুলে দিই, আমার এখানে উদম হয়ে যাবে বা নগ্ন হয়ে যাবে বা উলঙ্গ হয়ে যাবে। তার মানে কি, আমার এখানে চেস্ট দেখা যাবে। ওদিক থেকে যদি বাতাস প্রবাহিত হয়, আমার বুকে ধু ধু করে লাগবে বা হু হু করে লাগবে। তদ্রুপ খোলা মাঠ তোমার কি মানে ফর্দা মাঠ, ফাঁকা মাঠ, যেখানে যাবে শুধু বাতাস এক পাশ থেকে আসবে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। এরকম দাঁড়ালে পরে আমাদের চুলগুলো, জামাগুলো বা শার্টগুলো, পরনের জিনিসগুলো নড়তে থাকে, কাঁপতে থাকে, থর থর তর তর করে। তার মানে কোথাও বাধা না পেয়ে বিরামহীনভাবে, মানে প্রবল বেগে যখন বাতাস ধাবিত হয় খোলা মাঠ দিয়ে, কেমন হয় এইটা। তার মানে আমার মনকেও এরকম খোলা মাঠ উপদেশ দিয়েছে, দিল খোলা হও। মানে কি, তুমি যেন কখনো কিপটে হও না, তুমি সর্বদাই কারুণ্যপূর্ণ হও, করুণাপূর্ণ হও, বদান্য হও, দিল খোলা হও, নিজস্ব বলে কিন্তু কিছু রেখো না। তার মানে কি, তুমি উদার হস্তে, অকৃপণ হস্তে সব কিছু সবার জন্য বিলিয়ে দাও, নিজের শেষটুকু যা আছে তাও দিয়ে দাও। এটাকেই বলেছে খোলা মাঠের উপদেশ আমাদের জন্য এইটা, যে তুমি দিল খোলা হও, মুক্ত মনা হও। এখানে বলতে দিল খোলা বলতে মুক্ত মনা বা কুটিলতা, সমস্ত প্রকারের কুটিলতা বা জটিলতা বিবর্জিতকে ভাবকেই বলা হচ্ছে দিল খোলা। মনে কোনো মালিন্য ভাব রেখো না। খোলা মাঠ তোমাকে এটাই শেখাচ্ছে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আমায় মন্ত্রণা দিচ্ছে কি, আপন তেজে জ্বলতে। অর্থাৎ সূর্য বা মোমবাতি অথবা দীপশিখা, সে তার যতটুকু তার ভিতরে ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত সে জ্বলতে থাকে। সূর্যের অফুরন্ত শক্তি, এটার কথা আমি বলবো না। বা মোমবাতি, ধরো এটা একটা ক্যান্ডেল বা মোমবাতি, এটার যতটুকু ক্ষমতা আছে ততক্ষণ সে জ্বলবে, এরপরে সে নিভে যাবে। কিন্তু তোমার কাছ থেকে ধার করে সে জ্বলতে পারবে না। সূর্য এরকম, তার ভিতর নানা উপাদান রয়েছে, নানা গুণাগুণ রয়েছে, নানা জিনিস রয়েছে, সমস্ত কিছু আমাদেরকে উজাড় করে দিচ্ছে। সে নিজের তেজে জ্বলতে বলছে। অর্থাৎ মানুষের মধ্যে যে কতটা পটেন্ট বা সম্ভাবনা রয়েছে, মানুষ তা বুঝতে পারে না। অর্থাৎ সে সবসময় শুধুমাত্র অন্যের উপর নির্ভর করে, অন্যের পর ভরসা করে, অন্যের পায়ে চলতে চায়। এটা আমাদের ভুল ধারণা বা এটা আমাদের ভুল পথে আমরা ভুল পথকে অবলম্বন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু সূর্য বলতেছে, না, তোমার ভিতর যেটা আছে সেই সম্ভাবনাকে, সেই অমিত সম্ভাবনাকে তুমি জাগিয়ে তোলো, সেই অমিত সম্ভাবনা নিয়েই সামনে চলো।
রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, তুমি হয়তো অনেক মহৎ কাজ করতে যাবে, তোমার সাথে কেউ আসবে না, তুমি একলাই চলো। ওই মহৎ কাজটা করার জন্য তুমি একা একাই প্রসারিত হও বা সামনে ধাবমান হও, অগ্রসর হও। এটা সূর্য আমাদেরকে শেখাচ্ছে। আপন পায়ে চলো, অন্যের পায়ে দাঁড়াতে শিখো না, অন্যের উপর ভরসা করে চলতে শিখো না, তবেই তোমার মঙ্গল হবে, তবেই তুমি পরিপূর্ণতা পাবে চলতি পথে। অর্থাৎ আমরা দেখো অনেকে কী করি, ধার করা পর নিয়ে পাখনায় গুজে দিয়ে দাঁড় কাকড়া ময়ূর সাজতে চাই। এই যে ধার করা জিনিস নিয়ে আমরা একটা গল্প জানি, বন্ধুরা জানো, আমরা ছোটো ক্লাসে পড়ে এসেছি ইংরেজিতে, যে একদল পায়রার মধ্যে একটা কাক এসে লুকিয়ে পড়েছিল, বা একটা কাক একটা পায়রার মধ্যে লুকিয়ে যেতে চাচ্ছিল। তখন বৃষ্টিতে তার যখন রং সব ধুয়ে যায়, তখন অন্য জিনিসগুলো তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলে। জীবনের কী দশা হয়েছিল জানো? তার মানে কি, ধার করা কোনো জিনিসই ভালো না, অন্যের দেখানো পথ অবলম্বন করা উচিত না। সেটা তোমাকে পথ দেখাতে পারে, হালকা সহায়তা করতে পারে, কিন্তু ওটাই সঠিক পথ না। নিজের পথ নিজে তৈরি করে নিতে হয়। পথিকেরা নিজের প্রয়োজনে পথকে তৈরি করে, অন্যের পথ কখনো সে অনুসরণ করে না, করাও উচিত না। সূর্য সে কথাটাই বলেছে যে আপন তেজে জ্বলো, তোমার মধ্যে যে অমিত সম্ভাবনা রয়েছে, যে তেজ শক্তি রয়েছে, সেই তেজ নিয়েই তুমি সামনের দিকে এগিয়ে চলো, পৃথিবীকে পথ দেখাও, তাহলেই তোমার আলোয় আলোকিত হবে পৃথিবী। চাঁদ শেখালো হাসতে মিঠে, চাঁদ শেখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। বন্ধুরা দেখো, এবার চাঁদ আসলো, তোমরা প্রত্যেকটা নিচে দাগ দিচ্ছ তো? আমি জানি না, দাগ দিতে বলেছি, দাগ দিয়ে নাও কেমন, তাহলে তোমরা কয়জন ঠিকঠাক গ্রুপ পেলে বুঝতে পারবে। চাঁদ দেখো, আমরা বন্ধুরা দুটো ছবি আঁকি আগে, কেমন? আগে একটা চাঁদ আঁকি, ঈদের চাঁদ না, দেখো রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ বলে আমরা সেখানে একটা চাঁদ দেখতে পাই, বাঁকা চাঁদ। হ্যাঁ, এই চাঁদ দেখেছো, চাঁদটা কেমন? এখন দেখো দুটো ছবি আঁকি, হ্যাঁ, কোনো রকম দুটো ছবি আঁকি, যদি ছবি আঁকি, দেখো তো বন্ধুরা, এই দুটো ছবি কোনটা কিসের বলতে পারো? নিশ্চয়ই বলতে পারো। এটা পানি পড়তেছে, তার মানে দুঃখ। এটা হচ্ছে দুঃখ, আর এটা হচ্ছে সুখ। সুখ কখন হয়? হাসি যখন থাকে মনে তখন সুখের, তাই না? তাহলে সুখেরটা কি? চাঁদের মতো, এটার সাথে মিল আছে, তাই না? চাঁদ এইরকম কার্ভ, তাই না? চাঁদ কার্ভ, তাই না? তাহলে দেখো, আবার চাঁদ নিয়ে অনেক কবিতা আছে, আমাদের অনেক কবিরা চাঁদ নিয়ে অনেক কবিতা লিখেছে। হ্যাঁ, কেউ লিখেছে চাঁদ বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, আবার কোনো গায়ক লিখেছে মধুর আমার চাঁদের হাসি মায়ের মুখে ঝরে, আবার কেউ বলেছে কি চাঁদের হাসি বাদ ভেঙেছে লাগে বেজায় ভালো, ইত্যাদি ইত্যাদি, এরকম। দেখো, তার মানে চাঁদ শেখালো হাসতে মিঠে, অর্থাৎ মিঠে মানে কিছু হাসি আছে কুটিল, কিছু আছে হাসি আছে মধুর, হ্যাঁ, মধুময়। যে হাসিগুলোকে ক্রুর হাসি বলা হয়, সেগুলো অবশ্যই বুঝতে হবে, এগুলো নেতিবাচকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমাদের মনে যাদের সদা শান্তি সুখ বিরাজিত, সেখানে আমাদের চাঁদের মতোই হাসিটা আসে, চাঁদের মতো মিষ্টি মিষ্টি কথা বলতে আমরা শিখি, চাঁদ নিয়ে তখন আমাদের কবিতা বের হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, চাঁদের স্নিগ্ধ আলো আমাদের মনে যখন আনন্দ বা শান্তির পেলেও পরশ বুলিয়ে দেয়, তখন আমাদের মধ্যে ভেতর থেকে মধুর হাসি বের হয়, নানা ভাবনার উদ্রেক হয়, তখন আমরা মধুর কথা বলতে শিখি, তখন আমরা মধুরভাবে হাসতে শিখি। এটাই দেখি, চাঁদকে দেখে দেখে আমরা এটা শিখি। ইঙ্গিতে তার শিকায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগর সীমাহীন একটা ব্যাপার, মুছে দিচ্ছি বন্ধুরা, দেখো সাগর একটা সীমাহীন ব্যাপার, যার সীমা পরিসীমা নেই। হ্যাঁ, মানে পৃথিবী গোল, সাগরও তো সেই পৃথিবীকে কেন্দ্র করে, সাগর তো পৃথিবীর বুকেই, তাই না? এইভাবে এখান থেকে আরম্ভ হয়েছে, ধরো এখান থেকে আরম্ভ হলে এইভাবে পৃথিবী করতে এখানে আসা সম্ভব, তাই বলেছে সীমা, কিন্তু আসলে পৃথিবীর মধ্যেই আছে, সীমা পরিসীমা আছে, পৃথিবী যতটুকু সাগর ঠিক ততটুকু। তো কথা হচ্ছে, এই সাগরের মধ্যে রয়েছে অফুরন্ত জলরাশি, এর সাগরের বুকে রয়েছে অফুরন্ত জলরাশি, সাগরের বুকে রয়েছে অগণিত মাছ, অজস্র প্রজাতির মাছ, সাগরে রয়েছে নানা শৈবাল, সাগরে রয়েছে সাগরের তলদেশে রয়েছে কখনো পাহাড় পর্বত, অথবা নানা খনিজ সমৃদ্ধ পদার্থ, যা জীবন ধারণের জন্য, মানবকুলের জন্য, জগতের জন্য মঙ্গলময়। এগুলো আছে কোথায়? সাগরের বুকে, সাগরের তলদেশে, যেটাকে আমরা খনি হিসাবে ধরে নিতে পারি। আকর মানে খনি বা থাকবার জায়গা বা স্থান। রত্ন আকর মানে কি? তার বুকে যেমন রত্ন থাকে, থরে বিথরে সাজানো বা স্তরে স্তরে থাকে, হ্যাঁ,
সেই কারণে বলা হয়েছে, সাগর ইঙ্গিত করে করে শেখাচ্ছে আমার ভেতর যেমন আমি রত্নকে ধরে রেখেছি, তোমাদের মধ্যেও তোমাদের রত্নকে সঞ্চিত করো, জ্ঞান ভাণ্ডারকে সঞ্চিত করো, তোমার মধ্যে এমন রত্ন তুমি তৈরি করো যা দিয়ে তুমি পৃথিবীকে আলো দেখাতে পারো, পথ দেখাতে পারো, পৃথিবী তোমার থেকে মুক্তি পেতে পারে, পৃথিবী মুক্তি পেতে পারে। অর্থাৎ তোমার অন্তরটা হোক রত্নের আকর, রত্নের ভাণ্ডার, ধন সম্পদের ভাণ্ডার হোক তোমার অন্তর। কখনো বিষের ভাণ্ডারের কথা বলেনি সাগর। দেখো যেমন একটা লাইব্রেরিতে গেলে কি, লাইব্রেরিতে গুচ্ছ গুচ্ছ বই সাজানো থাকে, কেমন? তো এই বইগুলো হচ্ছে অমূল্য সম্পদ। কোথায় থাকে? তাকে থাকে, বা ওই ঘরটার মধ্যে থাকে। লাইব্রেরিতে একটা ঘর, তাই না? ঘরের মধ্যে তাক থাকে, তাকের মধ্যে বই থাকে, বইয়ের মধ্যে জ্ঞানের কথা থাকে। ঠিক সাগরও এরকম জিনিস থাকে। তোমার অন্তরটা ওই রকম নানা জ্ঞানের সমৃদ্ধ, নানা দিক থেকে জ্ঞান আহরণ করে ভেতরে তুমি লুকিয়ে রাখো, এটাই বোঝাচ্ছে সাগর। বা তোমার অন্তরটাকে তুমি রত্নের মতো আকর, রত্ন যেমন রত্ন ভাণ্ডার আছে, ওইরকম তোমার অন্তরটাও রত্ন ভাণ্ডার হোক। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদীর কাছে কি শিক্ষা পেলাম? নিজের বেগ আছে একটা, নিজের গতিশীলতা আছে একটা। এই বেগ নিয়ে তুমি চলো, সামনের দিকে এগিয়ে চলো, থেমে যেও না। যদি কখনো থেমে যাও, পথ পরিবর্তন করে আবার ওই সমস্যাকে কাটিয়ে উঠে, পাশ কাটিয়ে উঠে নতুন কথা ভেবে ভেবে সামনের দিকে এগিয়ে চলো, এটাই বলতেছে নদী। অর্থাৎ একটা চলমান বা বহমান নদী যখন থেমে যায়, হ্যাঁ, নদীর গতিপথ, এই একটা নদী আসতেছে কীভাবে, ধরো এখানে এসে থেমে গেছে, শৈবাল তার বুকে দানা বেঁধেছে বা পলিল জমে গেছে, সে কী করে? হঠাৎ করে গতিপথ পরিবর্তন করে এখন সামনে এদিকে না যায় এই দিকে চলে আসতেছে। অর্থাৎ নদী কিন্তু কিন্তু নিজে নিজেই করেছে। এটা কে করলো? নিজে করলো। এটা কিন্তু কেউ শিখাই দেয়নি তাকে, কেউ কিন্তু শিখাই দেয়নি। ওই রকম নদী আমাদেরকে বলতেছে আপন বেগে চলো। নদী আপন বেগে পাগল পাড়া, নিজের বেগেই সে পাগল পাড়া হয়ে ছুটে চলে, ধেয়ে চলে, তারপরে একবার সাগরে গিয়ে পতিত হয়। নদীর কাছে শিক্ষা আমরা পাই আপন বেগে চলতে। অর্থাৎ তুমি যদি থেমে যাও, তোমার কর্মোদ্দীপনা যদি থেমে যায়, তাহলে তোমার ভিতর অসরতা চলে আসবে, তোমার ভিতর অসার ভাব তোমাদেরকে পুড়ে পুড়ে খায়, নষ্ট করে দেবে, তুমি আর চলতে পারবে না, তোমার জীবন ওখানেই থেমে যাবে। হঠাৎ করে আমরা চলতে পড়তে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয়। আমরা যদি আমাদের আশাহত হয়ে যাই, আশাকে ছেড়ে দিই, তাহলে আমাদের নানা বিপর্যয় নেমে আসে, তাই না? তো আমরা আশা ছাড়বো না, আপন বেগে আপন তেজে চলতে থাকবো। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটির কাছে কি শিক্ষা পেলাম? মাটির কাছে পেলাম সহিষ্ণুতা। মাটি, আমরা দেখেছো যে মাটিকে আমরা প্রতিনিয়ত কর্ষণ করতে থাকি, মানে কোপাতে থাকি, খনন করতে থাকি নানা কাজে, নানা সময়, বিশেষ করে ফসল ফলানোর সময়। মাটি কি রা শব্দ করে? টু শব্দটি পর্যন্ত করে? সে কি কোনো প্রতিবাদ করে যে তুমি আমাকে কর্ষণ করেছো, দেবো তোমাকে একটা ঘুষি? না, তা কখনোই মাটি বলে না, কারণ সে খুব সহিষ্ণু, সে তো জড় পদার্থ। সে বলবে কেমন করে, প্রতিবাদ করবে কিনা, কেমন করে? মাটি প্রকৃতিরই একটা সম্পদ। তাই এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি সহিষ্ণু হওয়ার শিক্ষা। আমাদের নবীজি ছিলেন এরকম। যেমন পাহাড়কে আমরা, বড় একটা তাল গাছকে আমরা ধাক্কা দিলে সে অনড় চুপচাপ বসে থাকে, কোনো শব্দ করে না। মাটি, পাহাড়, পাষাণ, এগুলো একই জিনিস। আমাদের নবীজিও এরকমই ছিলেন। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। আপন মানে নিজের কাজে তুমি কঠোর হও, নিজের বাজ বিচার নিজের পরই ছেড়ে দাও। নিজের অন্তরে বিবেকে যেটা বলে, তোমরা জানো হয়তো যে খুন করে হয়তো বা পালানো যায়, কিন্তু অন্তর থেকে, বিবেক থেকে ছাড় পাওয়া যায় না। অর্থাৎ অন্তর হচ্ছে বা বিবেক হচ্ছে, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় মানে বড় জিনিস। এর চেয়ে বড় জেলখানা নাই পৃথিবীর। মানে নিজের বিবেকের কাছে সে তখন দগ্ধ হয়ে ওখানেই জ্বলতে পুড়তে সাজা পেতে থাকে। তাই এটা একটা বড় রকমের জেলখানা, এর কাছ থেকে ছাড় পাওয়া যায় না। অর্থাৎ কি বলেছে দেখো, যে তুমি যখনই কাজ করবে তখন ভেবেচিন্তে কাজ করবে। সেটা সৎ হলে, সেটা ভালো হলে, সেটা ভালো কাজ হলে, মঙ্গলময় হলে পরে, জনগণের কল্যাণের জন্য হলে পরে তুমি কঠোর হও। নবীজি কি করেছিল দিনের শিক্ষার জন্য? বেদুইনদের হাতে পাথর নিক্ষেপ করেছিল, বর্ষা বৃষ্টি হয়েছিল পাথরের। তারপরে তিনি কি তার দিন প্রচার থেকে পিছুপা হয়েছিলেন বা হটে গিয়েছিলেন? না, তিনি তার ওই কাজে, নিজের কাজ ছিল ওটা, আল্লাহর ইঙ্গিতে উনি ওই কাজটা করে যাচ্ছিলেন এবং প্রয়োজনে শাসন করছিলেন কঠোর হাতে। আবার যেখানে স্নেহ করার দরকার ছিল সেখানে তিনি ছোট্ট শিশুর মতো কোমল হয়ে যেতেন, একেবারে মানে পনিরের মতো, মাখনের মতো বিগলিত হয়ে যেত তার অন্তরটা। অর্থাৎ এখানে বিচার করে কাজ করো। পাষাণ দিল সেই আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা।
তিনি তার যখন শাসন করার দরকার হতো তখন তিনি কঠোরতাতেই শাসন করতেন, আবার যেখানে কোমল হওয়ার দরকার হতো সেখানে তিনি কোমলই হতেন। এটা আমাদের নবী করিম থেকে আমরা দেখেছি, সেই শিক্ষাটা পাষাণ আমাদেরকে দিচ্ছে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা কি আমরা জানি, পাহাড় থেকে, কোনো একটা পাহাড় থেকে মানে প্রবল ধারায় নিচে পানি পড়ে 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 আস্তে 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 নদীর দিকে, নদী সৃষ্টি করতে করতে সে চলে যায়। এর উপল বিকীর্ণ পথে নিত্যে নুপুর ছন্দে সে ধেয়ে চলে পাগল পাড়া হয়ে, উপল বিকীর্ণ পথে এঁকে বেঁকে সর্পিল গতিতে। তারপর একটা সময় গিয়ে এই ঝর্ণা থেকে পড়ন্ত জল, জল থেকে নদী, খাড়ি, খাড়ি থেকে নদী, তারপরে সাগরে তার সমর্পণ। এই যে মানে সৃষ্টি থেকে ঝর্ণা, তোমরা কেউ কখনো দেখেছো কিনা আমি জানি না, ঝর্ণার কাছে যাবে দেখবে যে সুন্দর করে শব্দ ছলাৎ ছলাৎ জল পড়ার বা ঝর্ণা থেকে পানি পড়ার যে একটা রিমঝিম রিম, মানে একটা চমৎকার ছন্দমধুর শব্দ উৎপন্ন হয়, এটাকেই গানের সাথে তুলনা করেছেন কবি। আবার যখন এই যে উপল বিকীর্ণ পথ বলতে আমি বুঝিয়েছি কি জানো, পাহাড়ের জায়গায় এখানে পাথর থাকে, পাষাণ থাকে, এর ভিতর দিয়ে যখন আস্তে আস্তে জল যায় তখন ছলাৎ ছলাৎ ঝলঝল, মানে অনেক রকমের শব্দ উৎপন্ন হয়। এই যে যে ধেয়ে চলাটা, এটি গানের সাথে সাথে সে দেহে চলে, এটাকেই গান বলেছে। ঝর্ণা সহজ গানে গান জাগালো আমার প্রায়, ঝর্ণার কাছ থেকে আমি আমার গান শিখেছি। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, আমি আমার ভেতরে যে সরসতা, আমার ভেতরে যে সজীবতা, এই প্রাণ প্রাচুর্য ভরপুরতা, এটা কোথা থেকে পেয়েছি? শ্যাম বনানী আমাকে শিক্ষা দিয়েছে। কারণ হচ্ছে কি জানো, আমরা সবুজ বনের দিকে যদি তাকাই, সবুজ বনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সে কত রসের টৈটম্বুর। একটা স্বর্ণলতিকা অথবা একটা যে কোনো লতা, গুলমুখে তুমি আষাঢ় মাস, শ্রাবণ মাস বা ভাদ্র মাসের দিকে দেখবে, একটা লাউ ডগা, পুঁই ডগাকে ভেঙে দেখবে, তার ভেতর কী পরিমাণে রস টৈটুম্বুর করতেছে, মানে ভরে যাচ্ছে। ওইটাই তার যৌবনকাল, ওইটাই তার কৈশোরকাল, ওইটাই তার বয়সন্ধিকাল। যেমন আমরা এখন এই বয়সে বিরাজ করতেছি, আমরা আমাদের এই যৌবনকালকে, আমাদের এই সময়টাকে আমরা যেন অপচয় না করি, আমরা যেন এটাকে নষ্ট না করি। তাহলে এই যে আমাদের ভিতরে যে সরসতা, এটা আমরা শ্যাম বনানী থেকে পেয়েছি। ওটা দেখে দেখে আমরা এটাকে সংরক্ষণ করতে শিখব। কারণ যখন ভেতর সজীবতা থাকে তখন আমাকে সুন্দর দেখায়, আমাকে ভালো দেখায়, বা আমি কর্ম উদ্দীপনায় উদ্দীপ্ত থাকি। আর যখন আমার ভিতরে ভিগুরাস বা কর্মজীবনী শক্তি থাকে না, তখন আমি নেতিয়ে পড়ি, ঝিমিয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। তাই এই নেতিয়ে পড়া, ঝিমিয়ে পড়া, ক্লান্ত হওয়া থেকে দূর করে শ্যাম বনানী আমাকে শিক্ষা দেয়। যা ও বলে, আমার মতো সরস হও, রসের ভারে নম্র নত হয়ে যাও, টৈটম্বুর হয়ে যাও, তোমাকে প্রাণ, মানে প্রকৃতি থেকে সমস্ত রস বা উপাদান গ্রহণ করে তুমি নিজেও প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকো। এটাই শ্যাম বনানী সরসতা শিক্ষা দেয়, বা এইভাবে এটা আমাদেরকে ভিক্ষা দিয়ে থাকে। কবি শেষে বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। হ্যাঁ, পৃথিবী জোড়াই তোমার পাঠশালা। পাঠশালা আমরা জানি একটা নির্দিষ্ট গণ্ডিবদ্ধ জায়গা বা সীমানা, যেখানে গিয়ে আমরা পড়ালেখা করি। কিন্তু না বন্ধুরা, দেখো খেয়াল করো, এটি যদি আমার পাঠশালা হয়, একটা ঘর হয়, শিক্ষার ঘর হয়, এই ঘরের থেকে বড় ঘর হচ্ছে সারা দেশ, এই সারা দেশের থেকে বড় হচ্ছে মহাদেশ, এই মহাদেশের থেকে বড় হচ্ছে পৃথিবী। পুরো পৃথিবীটাই হচ্ছে পুরো পৃথিবীটাই হচ্ছে পৃথিবীটাই হলো স্কুল তথা পাঠশালা, পাঠশালা। এই শালা মানে হচ্ছে বকাবকি না, শালা হচ্ছে ঘর, স্থান, জায়গা। তার মানে এইটা যদি স্কুল হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয় বলা হয় পরিবার। আমরা যদি তার আগে একটা ছোট্ট একটা ঘর আঁকি, দেখো এইটা তোমার পরিবার, এটা পরিবার, পরিবারের পর স্কুল, স্কুলের পর দেশ, দেশের থেকে মহাদেশ, মহাদেশ থেকে পৃথিবী। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়। কিন্তু এই বড় বিদ্যালয় থেকে, এই বড় বিদ্যালয়ে আমরা যারা আছি, তারা এই পৃথিবীর নানা উপাদান থেকে, এই পৃথিবীর নানা উপাদান থেকে শিখছি, প্রতিনিয়তই শিখছি। আমি পরে আসতেছি একটা কথা বন্ধুরা, দেখো কীভাবে শিখছি, দেখো এখনই বলে নিচ্ছি। তাহলে এই পৃথিবী, তুমি যদি যার হৃদয়ে যত বেশি ব্যাকুল শিক্ষার জন্য, দীক্ষার জন্য, জানো তোমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা সে জ্ঞানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তোমরা জানো যে নবীজি বলেছেন, জ্ঞান হচ্ছে হারানো উটের মতো, তাকে যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে নাও। আবার হাদিস শরীফে বলা হয়েছে, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও। আবার গীতায় বলা হয়েছে কি, যে নহি জ্ঞানে ন পবিত্রম ইহ বিদ্যতে, জ্ঞানের চেয়ে পবিত্র জিনিস আর কোনো কিছু নাই। সদৃশ মানে কি, ওর মতো আর পবিত্র কিছু নাই। তার মানে কি, জ্ঞান অর্জন করো। আবার আমাদেরই একজন বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছে মিথ্যা শুনিনি ভাই মানুষের, দুঃখিত, বলেছে যে হৃদয়ের চেয়ে বড় বন্ধু কাবার নাই।
তার মানে কি, হ্যাঁ আমিও কবির সঙ্গে একমত, বা তুমিও একমত হবে, বা বুদ্ধ যারা আছেন তারাও একমত হবে যে হৃদয়ের চেয়ে বড় পবিত্র জায়গা আর পৃথিবীতে কোথাও নাই। তুমি মসজিদ বলো, কাবা বলো, মন্দির বলো, এর চেয়ে পবিত্র আর কিচ্ছুই নাই। কীভাবে নাই জানো? হয়তো বা অনেকে আমার কথা শুনে রাগ করবে, বা আমি এভাবে কেন বিশ্লেষণ করছি তোমরা সমালোচনা করবে, কিন্তু একটু বিচার বিশ্লেষণ রেখে কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমরা জ্ঞান কোথায় পাই বলো তো? ধরো এটা পবিত্র গ্রন্থ, হ্যাঁ পবিত্র একটা গ্রন্থ, কেমন, যেটা যে কোনো ধর্মের হোক, অথবা একটা একটা বই। তার মানে এটাও একটা বই, এটাও একটা বই, তাই না? তাহলে এই বইয়ে কি থাকে বন্ধুরা বলো? এটা পবিত্র বই, পবিত্র ধর্মগ্রন্থ। এই পবিত্র ধর্মগ্রন্থে কি থাকে? জ্ঞানের কথা থাকে, আল্লাহর কথা থাকে, আল্লাহর বাণী থাকে, ওহি এখানে থাকে। এই ওহিটা কোথায় আসে বলো তো একটু? ওহিটা একজন নবীর মধ্যে আসে, বা একজন ধর্ম গুরুর মধ্যে আসে, তার জ্ঞানে এটা ধরা দেয়, ধ্যান করতে থাকে, আল্লাহর ধ্যান করতে করতে তার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে দেন, বিভিন্ন মাধ্যমে তার মধ্যে পাঠিয়ে দেন, মানে মস্তিষ্কে ধরা দেয়, জ্ঞানে ধরা। তাহলে সেই জ্ঞানের কথাটা বই আকারে প্রকাশ করা হয়, তার অন্তরে আসে, মস্তিষ্ক বলতে অন্তরে আসে, সেই অন্তরের জিনিসটা বই আকারে প্রকাশ পায়, তাই না? তখন সেই বইটা পবিত্র গ্রন্থ হয়ে যায়। অথবা এখন পবিত্র গ্রন্থ বাদ দেই, যে কোনো বই, যে কোনো ভালো বই, বা বই যে কোনো বই, ভালো মন্দ সব বই, জ্ঞানের কথা যেগুলো আছে সেগুলো কোথায় আসে? একজন কবির অন্তরে, একজন লেখকের অন্তরে বা মনে ধরা দেয়, সেই মন থেকে পরে বইতে লিপিবদ্ধ বা বিধৃত হয়। তার মানে কি, অন্তর বা বিবেক বা মানুষের, কবি বলেছে মানুষের অন্তর থেকে বড় কাবা মনে, এই মনের থেকে আর বড় কোনো মন্দির, কাবা, গির্জা, প্যাগোডা ইত্যাদি কিচ্ছুই নাই। এটাই সত্য কথা। তাই বলতে হবে, শিক্ষার জন্য তুমি চিনেই যাও, শিক্ষাকে তুমি হারানো উটের মতো খুঁজে বের করে আনো, অথবা এর চেয়ে পবিত্র কিছু নাই যাই বলো, একজন মানুষকে তুমি ভজো, মানুষের কাছে যাও, সে তোমার বয়সে ছোট হলেও তুমি যদি পাশে লোকে কিছু বলে, মানে করিতে পারি না কাজ, সদা ভয়ে সদা লাজ, হ্যাঁ সংশয়ে সংকল্প মন সদা টলে, পাশে লোকে কিছু বলে, এরকম ভেবে যদি তুমি ভাবো যে দূর ওই কুলসু সালমা আমার বয়সে ছোট, ওর কাছ থেকে কেন শিখতে যাবো, এটা লজ্জার ব্যাপার আমার জন্য, না ভুল কথা বন্ধুরা। তোমরা সালমার কাছ থেকে শিখবে। তোমরা দেখেছো না, আমরা দেখেছি, আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে নবকৃষ্ণ ভট্টাচার্যের একটা কথা ছিল, কাজের লোক কবিতা ছিল, সেখানে তোমরা দেখেছো যে ছোট পাখি বলতেছে কি, ছোট পাখি ছোট পাখি কোথা দাও ডাকি ডাকি, মনে আছে? ওখানেও কিন্তু আমরা কাজের শিক্ষাই পাই বন্ধুরা। মৌমাছিটাও বলতেছে ওই একই কথা, হ্যাঁ ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আবার বলতেছে পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়া খাই ইত্যাদি। তার মানে পুরো কবিতাটাই নাম দিয়েছে কাজের লোক। ওখান থেকে আমরা কাজের পাই, এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। দেখো কত সুন্দর শিক্ষা। আবার আমরা এক জায়গায় দেখেছিলাম মধুসূদনের লেখা রসালো স্বর্ণলতিকা, রসাল কহিল স্বর্ণলতিকারে, হ্যাঁ ধনীনিন্দু বিধাতায়। তোমরা যখন বড় হবে 9-10 পড়বে তখন জানবে এটা। দেখো ওখানেও আমরা শিক্ষা পাচ্ছি যে হিংসা করা ভালো না। তোমরা আবার একটা স্বাধীনতার সুখ বলতে একটা কবিতা পড়েছিল রজনীকান্ত সেনের, যে কি কবিতাটা ছিল মনে আছে, যে বাবুই পাখিরে ডাকি কবি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করে শিল্পী পড়াই। দেখো এখান থেকেও আমরা শিক্ষা পাই, নানা রকমের শিক্ষা পরতে পরতে ছড়িয়ে আছে, শুধু বইতে না বন্ধুরা, বইয়ের থেকে পৃথিবীর সমস্ত জায়গায় অন্তর মানে অন্দরমহলে সব জায়গায় রন্ধে রন্ধে ছড়িয়ে আছে জ্ঞানের কথা। তোমরা সব জায়গা থেকে শিখবে, ছোট হোক বড় হোক তুচ্ছ হোক, সব কিছুর থেকে তোমরা জ্ঞানকে আহরণ করবে, তবেই তোমার মন আলোকিত হবে। যার হৃদয় যত বেশি জ্ঞানের জন্য আকুল বা বিগলিত বা ব্যাকুল থাকে, তার হৃদয় বা অন্তর তত বেশি প্রসারিত হয়, জ্ঞানের আলো তার অন্তরে তত বেশি প্রজ্বলিত হয়, আর সে তত বেশি পৃথিবীকে পথ দেখাতে পারে, বা পৃথিবী তার দেখানো পথে অনুসরণ করে সামনের দিকে ধেয়ে চলতে পারে, এক অপার সম্ভাবনাময় জায়গায় বা গন্তব্যে গিয়ে পৃথিবী তখন পৌঁছায়। তাই বন্ধুরা তোমরা জ্ঞান অর্জন করবে, জ্ঞানের সাধনা করবে, সর্বদাই জ্ঞানের প্রতি নিরন্তর ভক্তি শ্রদ্ধা রাখবে, আর যার কাছ থেকে হোক সব জায়গা থেকে তুমি জ্ঞানকে আহরণ করতে চেষ্টা করবে। কবি সেই কথাই বলেছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নানান নতুন জিনিস শিখছি দিবারাত্র। হ্যাঁ এই পৃথিবীর বিরাট খাতায়, পুরো পৃথিবীটাকে একটা খাতা মনে করো, পৃষ্ঠা মনে করো, পৃথিবীর সমতল পৃষ্ঠ, এখানে বইয়ের পৃষ্ঠাই মনে করো, যেখানে বিভিন্ন জ্ঞানের কথা লেখা থাকে। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেই সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র। হ্যাঁ, প্রতিনিয়তই আমাদের কৌতূহল বসে আমরা নানা জিনিস পৃথিবীর থেকে শিক্ষা গ্রহণ করতেছি। এই পৃথিবীর পরতে পরতে যেখানে যা আছে সেখান থেকে আমরা শিখছি। আজকে নতুন একটা জিনিস শিখছি, কালকে আরেকটা জিনিস শিখছি, আজকে একটা এইভাবে শিখছি, কালকে আরেকটা। ধরো আমি কখনো তোমাদেরকে যদি টেন্স পড়াই বা এই কবিতাটাই আমি যদি আবার একসময় পড়াতে যাই, হয়তো বা সেটা তখন অন্য কোনো জিনিস চলে আসবে, অন্য কোনো উদাহরণ চলে আসবে। আবার এই কবিতাটি যখন আরেকজন ম্যাডাম পড়াবেন বা একজন শিক্ষক পড়াবেন, তখন দেখবেন আরও নতুন কিছু শিখতে পারবে। সবই তো আর একজন মানুষ দিতে পারে না, একজন মানুষের মধ্যে তো সমস্ত জ্ঞান সীমাবদ্ধ থাকে না, হ্যাঁ, সঠিকভাবে থাকে না, সবসময় থাকে না, সব কথা সবসময় বলাও যায় না। তো এই একই কবিতা পড়তে গেলে দেখবে যে এক একজন এক একভাবে শেখাচ্ছে, এক একজন আঙ্গিকে শেখাচ্ছে, এক এক সময় এক একটা উদাহরণ। আমি যখন একটু পরে পড়াতে যাবো তখন আবার অন্য কথা বলে বসবো। তার মানে কি, এই কবিতা এখন আমি একভাবে শিখছি, একটু পরে আরেকভাবে শিখবো। তাই এখানে বলেছে যে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেই সব, ওই যেসব পাঠ্য মানে পড়বার মতো জিনিস আছে বা জ্ঞান শেখার, জ্ঞান আরোহণ করার মতো জিনিস আছে, সেই সমস্ত জিনিসকে নানা কৌতূহলে, নানা মানে কৌতূহল মানে কি, জানবার আগ্রহে শিখছি, সন্দেহ নাই মাত্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এভাবেই সমস্ত জিনিস শিখি। হ্যাঁ, তো এই ছিল আমার এই কবিতার পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য এবং কবিতার ব্যাখ্যা। আশা করি তোমরা বাসায় এটাকে ভালো করে পড়বে, কবিতাকে ভালো করে পড়ে আরও 2-4 বার করে পড়বে, শব্দার্থ পড়বে, এর থেকে পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতি সব খুব ভালো করে পড়ে নেবে। সে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো। শুভকামনায় শেষ করছি।